আমরা মাছে ভাতে বাঙালি। ভাতের প্লেটে মাছের তরকারি, মাছের ঝোল অথবা মাছের ভুনা থাকলে আমাদের যেন আর কিছুই লাগে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত সাদামাটা কিন্তু ভীষণ মজার একটি মাছের রেসিপি নিয়ে এলাম আপনাদের সাথে। কি করে খুব অল্প মশলায় অত্যন্ত স্বাদের একটি মাছের তরকারি রান্না করা যায়, তাই আপনাদের সাথে শেয়ার করব। এই মাছের ভুনাটা এতটাই টেস্টি হবে যে এই মাছের ভুনা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসেই সাবার করে দেওয়া যাবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে এই রেসিপিটি আমরা শুরু করে দেই। তার আগে বলছি, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি এখানে 4 পিস কার্প জাতীয় মাছ নিয়েছি। সাধারণত দেখা যায় এই কার্প জাতীয় মাছটা খুব একটা ভালো লাগে না খেতে, তো এজন্যই আমি এই মাছটা নিয়েছি যে কত চমৎকার করে এই মাছটা রান্না করা যায়। মাছ ভাজতে আমরা সবাই পারি। সামান্য লবণ, হলুদ আর মরিচ দিয়ে আমি এই মাছগুলোকে ভেজে নিলাম। যেই কড়াইতে মাছ ভেজেছি সেই মাছ ভাজার তেলেই এখন আমি মাছটা রান্না করতে চলে যাচ্ছি। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। আমি এখানে কাটা পেঁয়াজ ব্যবহার করছি, পুরোটাই, কোনো বাটা পেঁয়াজ দিচ্ছি না। পেঁয়াজটা ব্রাউন কালার হলে এতে আমি একটা মশলা ব্যবহার করছি। এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ সবগুলো একসাথে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে একসাথে মিক্স করে নিয়েছি। আর এখন এই সম্পূর্ণ মশলাটাই এতে দিয়ে দিলাম। অল্প অল্প করে মশলা দেওয়ার চেয়ে যতটুকু পরিমাণ মশলা আমি ব্যবহার করব, যদি এভাবে অল্প পরিমাণ পানি দিয়ে একসাথে মশলাটা গুলিয়ে নেওয়া যায় তাহলে আমার কাছে খুব সুবিধা লাগে এবং মনে হয় রান্নার টেস্টটা অনেক ভালো হয়। তো সেই মশলার বাটিটা ধুয়েই সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এই পানি দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে কষিয়ে নেব। দুর্ভাগ্যবশত আমার একটি ভিডিও ক্লিপ কেটে গিয়েছিল, যার কারণে আমি ওই মশলাটা কিভাবে একসাথে মিক্স করলাম সেটা দেখাতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে আমি সম্পূর্ণটাই মুখে বলে দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিলে তরকারির টেস্ট অনেক অনেক বেড়ে যায়। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখানে আমি 2টো কাঁচা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনি চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো টমেটো ব্লেন্ড করে দিলে তরকারির কালারটা যেমন সুন্দর আসে তেমন তরকারির টেস্টটাও খুব ভালো আসে। টমেটো পিউরিটা দিয়ে এখন মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, তো এখন আমি একটু লবণটা টেস্ট করে নেব যে লবণ ঠিক আছে কিনা। যেহেতু আমি লবণটা অন্যান্য মশলার সাথে আগেই ব্যবহার করেছিলাম, লবণটা ঠিক আছে। তো এখন আমি এতে 2 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। চুলার জালটা মিডিয়ামে রেখেছি। পানি দেওয়ার পর এবার মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। প্রায় 20 থেকে 25 মিনিট রান্না করার পর আমার তরকারির এখন এই অবস্থা। ঝোলটা একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে। ঠিক এইরকমই একটা কালার আমি চেয়েছিলাম এবং এরকম মাখো মাখো ঝোল থাকলেই তরকারিটা বেশি ভালো লাগে। তো এ পর্যায়ে আমি ওপর থেকে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি গুঁড়া মরিচ ব্যবহার করেছিলাম, তো এখন সামান্য পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আসলে ধনিয়া পাতার ফ্লেভার এবং স্বাদ দুটোই আমার কাছে ভীষণ ভালো লাগে। এ পর্যায়ে আমি চুলার জালটা কিছুটা কমিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ কলি। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট চুলায় রেখে দিব জাল কমিয়ে। এতে করে ধনেপাতা এবং পেঁয়াজ কলি আর কাঁচামরিচের ফ্লেভারটা পুরো মাছ তরকারির সাথে মিশে যাবে। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি তরকারিটা নামিয়ে একটি ডিশে পরিবেশন করে নিলাম। সুপ্রিয় দর্শক, দেখতে পেলেন
কত অল্প সময়ে এবং কোনো এক্সট্রা মশলা ছাড়াই চমৎকার এই মাছ ভুনাটি তৈরি করে ফেললাম। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।